আমরা দেখছি অনেক 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 নির্বাচন দেখছি, কিন্তু নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় বসে এত অন্যায় অত্যাচার করছে, যে মানুষগুলো জীবন্ত মানুষ মারার পরে মরে ছাড়ে নাই, তাদের আগুনে পোড়া হয়েছে। হ্যাঁ, আমরা এটাও জানেন সবাই। এত অন্যায় করার পরে যে লোকটা ক্ষমতায় এই 16-17 বছর ছিল, তার বিরুদ্ধে যে আন্দোলন করা হয়েছে, তার বিরুদ্ধে সংগ্রাম করা হয়েছে, কিরকম সংগ্রাম, কত হাজার হাজার মানুষের আত্মহত্যা দিতে হয়েছে, নিহত হয়েছে। এই সমস্ত অন্যায়ের কারণে এত কষ্ট করে আন্দোলন থেকে বিরত হয় নাই। আমরা ধন্যবাদ। আসলে আমি যে কথা বলতে চাইছি, একটা কথাই, যে আসলে আমরা এখন ভোটের সুযোগ পেয়েছি, আমরা যে জন্য আন্দোলন করেছি ভোটের জন্য, সেই ভোটের অবস্থা আমরা ফিরিয়ে পেয়েছি। আমরা ভোটের অবস্থা ফিরিয়ে পেয়েছি। আমরা সেই ভোটটা এমন ভাবে দিব যেন আমাদের এই চেয়ারম্যান সাহেবের নাম আরো প্রসারিত হয়, চেয়ারম্যান সাহেব আরো যেন মান বাড়ে, এটা আমরা চাই না। আমরা যদি 7 নম্বর বসে কুড়িটা করি, তাহলে আমাদের ভুল হবে। চেয়ারম্যানে থাকছে, সুতরাং আমাদের চেয়ারম্যানের মান যত বাড়ে, এবং এই জন্য আমরা যদি আমাদের মনের মধ্যে কিছু ইয়ে থাকে, তো সবার কাছে অনুরোধ করছি যে আমরা এই 7 নম্বর বসি একত্রিত ভাবে এমন ভাবে ভোট দিব যাতে চেয়ারম্যানের মান বাড়ে, এবং আমাদের মুখ 7 নম্বরের জন্য মান বাড়ে, আমরা 7 নম্বরের জন্য বেশি উন্নয়ন করতে পারি, 7 নম্বরকে মনের উন্নয়নে পরিণত করতে পারি। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।